মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রুকানার সাথে কুস্তি যুদ্ধে পেরে উঠেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রুকানার কুস্তি যুদ্ধে কে বিজয় হয়েছিল? একজন নবীর শরীরে আল্লাহ তাআলা কতজন পালোয়ানের শক্তি দিয়ে থাকেন? রুকানা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুস্তি যুদ্ধ মুসলিম জাতির এক দৃষ্টান্ত, যা শিখিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী নন, তিনি ছিলেন আল্লাহ তাআলার বিশেষ সাহায্যপ্রাপ্ত। আজ আলোচনা করব এই ঘটনার বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি হিমেল আছি আপনাদের সাথে মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। ডকুমেন্টারির শুরুতেই বলতে চাই, এই ভিডিওটি হলো বিশ্বাসভিত্তিক বর্ণনা, উদ্দীপনা নয়। শিক্ষামূলক উপস্থাপন, লক্ষ্য ধর্মীয় অনুভূতির উপর সম্মান রেখে ইতিহাসকে গল্পের মতো বলা। 610 খ্রিস্টাব্দ কিংবা 613 খ্রিস্টাব্দ ইসলাম প্রচারের শুরুর সময় মক্কার অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ধর্মকে গ্রহণ করেছে, কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে যেতেন প্রতিদিন, কিন্তু অনেকেই তাদের অহংকার ও প্রথাগত বিশ্বাসের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করত না। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটি পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তার উদ্দেশ্য ছিল শান্তভাবে ইসলামের দাওয়াত দেওয়া, কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল ভিন্ন। সেখানে এক বড় কুস্তি খেলার আয়োজন হয়েছিল, আর সেখানে ছিল মক্কার কুস্তিগির রুকানা, যার দিকে মক্কার মানুষ ভয়ে উঁচু গলায় তাকাতো না, যাকে বলা হয় মক্কার সবচেয়ে বড় শক্তিশালী কুস্তিগির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুস্তি খেলায় উপস্থিত হয়ে সকলকে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, আর মক্কার মানুষরা মুহাম্মদকে দেখে হাসাহাসি করতে শুরু করলো। তখন সাহাবীরা বিশ্বনবীকে তাড়াতাড়ি করে সেখান থেকে নিয়ে আসলেন, কিন্তু বিশ্বনবীর টার্গেট ছিল রুকানা। একদিন ফজরের নামাজের পর বিশ্বনবী রুকানার বাড়িতে হাজির হলেন ইসলামের দাওয়াত নিয়ে। ইভেন রুকানাকে ইসলামের দাওয়াত দিলেন, আর রুকানা বলল, ঠিক আছে, তোমার ধর্ম আমি গ্রহণ করব, কিন্তু আমাকে তোমার কুস্তি যুদ্ধে পরাজিত করতে হবে। বিশ্বনবী বললেন, ঠিক আছে, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর আমি তোমার সাথে কুস্তি লড়ব। রুকানা মক্কার সকল মানুষকে জানিয়ে দিলেন যে আগামী শুক্রবার মুহাম্মদের সাথে আমি কুস্তি যুদ্ধ করব। তারপর চলে এলো সেই মহেন্দ্রক্ষণ। জুম্মার নামাজের পর শত শত মানুষ দাঁড়িয়ে আছে রুকানা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুস্তি যুদ্ধ দেখার জন্য। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়াবী চেহারা, নরম কোমল শরীর, এবং আরেকদিকে সেই ভয়ানক দানবীয় মানুষ যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছে। এবং সেখানে একটা রিং তৈরি করা হলো। সেই রিং এর ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রুকানাকে একসাথে রাখা হলো, এবং সেখানে একজন লেফারি রাখা হলো। লেফারি বাঁশি দিয়ে শুরু করতেই রুকানা বিশ্বনবীর দিকে তীরে আসলেন। তখন বিশ্বনবী হাত দিয়ে রুকানাকে ধরে ফেললেন এবং ঢিল দিয়ে দূরে ফেলে দিলেন, এবং পরে আবার ফিরে আসলেন। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে মাটিতে ফেলে দিলেন। রুকানা তো অবাক হয়ে গেল। রুকানা বলল, আবার আসো। এভাবে রুকানাকে বেশ কয়েকবার ফেলে দিলেন। রুকানা মনে মনে চিন্তা করলো, এই শক্তি আসলো কোথা থেকে? কিন্তু বিশ্বনবীর কাছে ছিল আল্লাহ তাআলার রহমত, বরকত। হাদিসে আছে, একজন রাসূলের শরীরে 70 জন দানবীয় মানুষের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি দেখে রুকানা হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারলো যে এটা কোনো সাধারণ শক্তি নয়, এবং রুকানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পরাজিত হলো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তোমার ধর্ম ইসলাম আমি গ্রহণ করতে চাই। হে মুহাম্মদ, আমাকে তুমি কালিমা পড়িয়ে মুসলমান বানাও। ইভেন রুকানার সকল সাথীদেরকে নিয়ে ইসলাম গ্রহণ করলেন। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে আমরা শিক্ষা পেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহ তাআলার প্রিয় রাসূল এবং বন্ধু, এবং ইসলামের শক্তির চেয়ে সত্য ও ন্যায় বড়, এবং আল্লাহ তাআলার কাছে অহংকার ভেঙে দেয়। তাহলে সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন। এরকম ভিডিও নতুন নতুন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনার একটা লাইক আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে তোলে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।